আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে নিয়ে আসলাম এমন একটি আশ্চর্যজনক ভয়ঙ্কর তথ্য, যে তথ্যটি না শুনলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। সেই তথ্যটি একেবারেই গুরুত্বপূর্ণ, যা না শুনলে আমাদের সর্বনাশ হতে চলেছে। আজকের যুগের মুসলমান যুব প্রজন্ম এবং নবপ্রজন্ম কোন দিকে চলতে শুরু করেছে, কোন দিকে গতি করেছে, সেই সম্পর্কে এবং আজকের এই জানুয়ারির 31st নাইট, যেটা এই সম্পর্কে আমাদের কিছু গোপনীয় তথ্য আছে, যেটা আপনারা থাম্বনেইলে দেখে এখানে ক্লিক করেছেন বা ঢুকেছেন, যে আমাদের ঈমান, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ঈমান ধ্বংস হয়ে যাইতেছে একটি ভুলের কারণে। সেই ভুলটি আমরা যদি শুধরাইয়া না নেই, তাহলে আমাদের সমস্ত কিছু সর্বনাশ হয়ে যাবে। মাহতরম দোস্ত বুজুর্গ, আমরা চলি সেই ভুলের কথা। আমরা দেরি করব না, ভিডিওটি দেরি করব না, লম্বা করব না, শর্টকাট ইনশাআল্লাহ আমরা অতি শীঘ্রই এই কথাটি সম্পূর্ণ করব এবং সমস্ত ভাইদেরকে বলবো যে আপনারা এই কথাগুলোর উপরে ধ্যান দিবেন, লক্ষ্য করবেন এবং আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ বিষয় হইল যে 31st নাইট, ইসলামে 31st নাইট পালন করাটা কি বৈধ নে অবৈধ, এক, আর 31st নাইট কি এবং 31st নাইট কোথা থেকে আসলো এবং কোন দেশে কিভাবে চালু হইল, সেই সম্পর্কে আলোচনা। তো 31st নাইট সম্পর্কে আমরা সর্বপ্রথম আলোচনা করব। 31st নাইট যেটা, এটা আমাদের দেশের 31শে ডিসেম্বরের শেষ রাত্রি, সেটাকে বলা হয় 31st নাইট। অর্থাৎ যে কোনো একটি বছর শেষ হইয়া ডিসেম্বর মাসের রাত্রি শেষ, যখন ডিসেম্বর মাসের মাস শেষে লাস্টের দিনের লাস্ট রাত্রে, সেই রাত্রিকে বলা হয় 31st নাইট। এই রাত্রের বিষয় আমাদের ইসলামী আদালত, ইসলামী শরিয়াতে এই রাতটাকে কতটুকু গ্রহণযোগ্য মনে করে এবং এটাকে কতটুকু বৈধ এবং অবৈধ বলে জারি করেছে বা মনে করে, সেটা আমাদের প্রত্যেকজন মুসলমানের জানা একান্তই জরুরি। যা না জানলে আমাদের ঈমান অতি সন্নিকটে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে এবং আমাদের ঈমান খাতরাত পড়ে আছে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান যুবক সহ, মুরব্বী সহ, ছোট বাচ্চা সহ সবাই আজ ধ্বংসের পথে চলে যাচ্ছে। সেই সমস্ত ধ্বংসের পথ থেকে বাঁচতে চাইলে সেই ইলম, সেই জ্ঞান আমাদের অর্জন করতেই হবে। আমরা যে কোনো দিন পালন করতে যাচ্ছি, আজকে আমরা যাচাই বাছাই না করে, ইতিহাস না জেনে, আমরা সবাই খুশি যেদিকে আছে সেই দিকে আগবাড়িয়ে যাচ্ছি। হতে পারে সেই খুশিটা আমার ভালো, কিবা তো আমার মন্দ, আমি কোনো চিন্তা করি নাই, আমি কোনো রিচার্জ করি নাই, বিনা রিচার্জে বিনা চিন্তায় আমি সেই যে কোনো খুশির মধ্যে ঢুকে পড়েছি। আফসোস আজকের এই নওজওয়ানদের উপর এবং নবপ্রজন্ম ভাই বোনদের উপর। আমরা কি জানি এই 31st নাইট কাকে বলে? 31st নাইট আসলো কোত্থেকে? আমরা সর্বপ্রথম এই কথার উপরে চিন্তা করি। 31st নাইট এইটা আমাদের দেশে এই নামে পরিচিত, আর ইরানের মধ্যে নওরোজ হিসাবে পরিচিত এবং অন্যান্য দেশে অন্যান্য নামে পরিচিত। এই বস্তুটি সর্বপ্রথম আরম্ভণি করেছেন যাহারা সর্বপ্রথম এই 31st নাইট, অর্থাৎ যে কোনো বছরের শেষ, নতুন বছরের আগমন, নতুন বছরের আগমনের সময় সেই বছরটিকে কি করে তাহারা স্বাগতম জানানোর উদ্দেশ্যে বিভিন্ন ধরনের নাচ গান ইত্যাদি ফুর্তি করে। সেই সম্পর্কে আপনাদেরকে বলতেছি যে এইটা শুরু করেছে তাহারা ছিল অগ্নি পূজারক, মুশরিক, মজুসি। তাহারা অগ্নি পূজারকরা, তাদের একটি ধর্মীয় নীতি। আপনি বলবেন ভাই, বছর শেষ এবং শুরুর সাথে ধর্মীয় কি সম্পর্ক? 100% সম্পর্ক আছে ভাইজান, 100% সম্পর্ক। এইটা একটি মজুসি অগ্নি পূজারকদের ধর্ম। তাহারা বছর শেষে অন্য নতুন বছর আসার আগে, সেই বছরের আগমনে
বছর শেষ সেই দিন এবং অন্য বছর আসবে, নতুন বছর শুরু হবে সেই দিন, এই 2 দিনের মাঝের রাত যেটা, এই রাতটিকে এবং দিনটিকে তাহারা বছরের প্রথম দিন এই দিনটিকে তাহারা খুশির দিন হিসাবে উদযাপন করে, আগেও করেছেন এবং এখনো করে। সেইটাই বিভিন্ন ভাষায় রূপ নিয়েছে, সেইটাই বিভিন্ন রূপে রূপান্তরিত হয়েছে। যেমন একটি সাগর থেকে নদী আসে, ব্রহ্মপুত্র নদী আসে, দরিয়া আসে, সমুদ্র আসে, সেখান থেকে আবার সোতা হয়ে যায়। এরকম ভাবে শাখা প্রশাখা হিসাবে নদী বিভিন্ন কুল উপকূল নয় উপনয় হিসাবে বিভিন্ন রূপে রূপান্তরিত হয়। ঠিক এমনই ভাবে এই 31st নাইট এইটাই বিভিন্ন রূপে রূপান্তরিত হয়েছে। এইটা সর্বপ্রথম চালু করেছে মজসি অগ্নি পূজারকরা। তাহারা চালু করেছিল তাহাদের ধর্মীয় নীতিরীতি, আর তাহাদের ধর্মীয় রীতিনীতি তাহারা পালন করেছে, এটা তাদের জন্য তাদের ঠিক আছে। কিন্তু আজকে আমরা যে পালন করতে আছি এটা আমাদের জন্য কতটুকু বৈধতা সেটা আমি আপনাদেরকে এই সামান্য পরিমাণ পরেই বলতে আছি। সর্বপ্রথম চলুন আমরা তাহারা যে শুরু করেছিল সেইটা ছিল আপনাদের কোথায়, আমি জানা মতে তথ্য আরো আছে। প্রথমে আমরা সর্বপ্রথম লক্ষ্য করব ইরানের দিকে। ইরানের মধ্যে এক শ্রেণীর মানুষ ছিল, তাহারা ছিল অগ্নি পূজারক। তাহারা এই দিনটাকে নওরোজ হিসাবে পরিচিত, এই নওরোজ হিসাবে তাহারা এই দিনটাকে চিনে। নওরোজ মানে মানে নতুন, রোজ মানে দিন, নতুন দিন, অর্থাৎ এটাকে নতুন বছরের প্রথম দিন, নতুন দিন হিসাবে তাহারা পরিচিত করেছে। এই দিনটাতে তাহারা সুখ, নাচ গান ইত্যাদি উদযাপন করে এবং সেই দিনটাকে বিভিন্ন জায়গা বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন নামে পরিচিত হয়ে গেল। এবং 1752 সালে ইংরেজরা এই নামটিকে বিভিন্নভাবে রূপান্তরিত করে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পালন করতে শুরু করেছে। এবং আমাদের এশিয়া মহাদেশের মধ্যে ভারত, বাংলা, পাকিস্তান এই 3 দেশের মধ্যে এইটাকে 31st নাইট হিসাবে পরিচিত করা হয়। এই 31st নাইট এইটা এক মজসিদের ধর্মীয় নীতি নিয়ম, এবং 2 নম্বরে হইল এটা খ্রিস্টীয় একটি সিস্টেম। খ্রিস্টীয় 800 সালে এইটা চালু হয়েছে, খ্রিস্টীয় 800 সালে থেকে এটা শুরু হয়েছে এবং এটা খ্রিস্টীয় ধর্মের লোকের একটি নীতি নিয়ম। তো আজকে আমরা মুসলমান, আমাদের যুবক ভাই বোনেরা কোন দিকে গতি করেছে? আমাদের ইসলামের মধ্যে কি এই ধরনের দিন পালন করার কোনো সিস্টেম আছে, যেটা আমরা ডিসেম্বরের শেষে এবং জানুয়ারির প্রথম দিন এবং এই মাঝের রাত্রিটিকে খুশি এবং নাচ গান ইত্যাদি উদযাপন করা হয়? ভাইয়েরা, আজকের এই দিনটা এবং এই রাত্রিটার বিষয় খুবই গুরুত্বপূর্ণ কথা হইল, আমাদের ইসলামে অন্য ধর্মের নীতি নিয়ম রীতি রেওয়াজ অ্যাকসেপ্ট করাটা টোটালি 100% নিষিদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে খারাপ পায় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকেও নিষেধ করেছেন। এবং হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তিরা দুনিয়াতে যাহাদের সাথে সম্পর্ক রাখবে, সংস্পর্শে থাকবে, যাহাদের নীতি নিয়ম রীতি রেওয়াজ যেগুলা গ্রহণ করবে, আমল করবে, তাহাদের কাল কিয়ামতের ময়দানে তাহাদের সাথেই হিসাব নিকাশ করা হবে। অর্থাৎ যদি কেউ মুশরিকদের সাথে আলোচনা উঠা বসা, মুশরিকদের নীতি নিয়ম আমল করে, তাহাকে মুশরিকদের সাথে তোলা হবে। কেউ যদি খ্রিস্টানের সাথে সম্পর্ক রাখে, খ্রিস্টানের ধর্মীয় আমল সেই করে, তাহাকে খ্রিস্টানের কাতারে উঠানো হবে। যদি কোনো ব্যক্তি অরিজিনালি খাঁটি মুসলমানের সাথেই থাকে, মুসলমানের রীতি নেওয়াজের উপরে আমল করে, আল্লাহ পাক তাহলে তাহাকে কিয়ামতের ময়দানে মুসলমান হিসাবে তাহাকে গণ্য করবে। তো আমরা চাই, আমরা যেহেতু মুসলমান, আমরা অন্য ধর্ম রীতি রেওয়াজ আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, কারণ এই নিয়মটা আমাদেরকে আল্লাহ স্বয়ং নিজে সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছেন। এবং আমাদের যে
রাস্তা দেখানে ওয়ালা রাহবার তাজদারে মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি আমাদেরকে বলেছেন না আমরা কোনোদিন অন্য কোনো ধর্মের রীতি নেওয়াজ আমরা পালন করতে পারি না। এটা আমাদের ভিতরে আসা কোনো পদ্ধতি শুভ লক্ষণ নয়, এটা আমাদের জন্য খুবই অশুভনীয় লক্ষণ। এটা আমাদের নবপ্রজন্ম ভাইয়েরা, আপনারা হয়তো লক্ষ্য করেননি, চিন্তা করেন নাই, না জানিয়া আপনারা হয়তো এই দিনটাকে খুশিতে উদযাপন করেছেন। আপনি কি জানেন এই দিনটিতে কি কি গুনাহের কাজ হইতে আছে? বিশ্বের প্রান্তে প্রান্তে বিভিন্ন দেশের নতুন নতুন বছরের বিভিন্ন জায়গার তো বছরের একটি হিসাব বেলেগ বেলেগ। আমাদের দেশে যেমন ডিসেম্বরের শেষে জানুয়ারির প্রথম বছর হয়, অন্য অন্য দেশে অন্য অন্য দেশের মতো হয়, কিন্তু এই দিনটা সব জায়গায় উদযাপন করা হয় না। সৌদি আরবে পালন করা হয় না, আফগানিস্তানে পালন করা হয় না, দুবাইতে পালন করা হয় না, কাতারে পালন করা হয় না, ইন্দোনেশিয়াতে পালন করা হয় না, মিশরে পালন করা হয় না, এইভাবে ইসরায়েলও পর্যন্ত এই দেশটা এই দিনটাকে পালন করে না, ইহুদিরাও পালন করে না। তাহলে এটাকে কতটুকু জঘন্যতম বস্তু আপনারা একটু চিন্তা করার চেষ্টা করুন ভাইয়েরা। তো যেহেতুকে এটা এতই অন্য ধর্মের বস্তু আমরা কেন আমাদের গায়ে নিজেরা ছিটিয়ে নেব ভাইয়েরা? আজকের যেটা সিস্টেম যে এই দিনটা এবং রাত্রিটার মধ্যে হাজার হাজার লাখে লাখে যুবক যুবতী অপকর্মতে লিপ্ত হয়ে আছে, মদ খাইতেছে, শরাব পান করতে আছে, গানে বাজনায় ডিজে নাচ গান ইত্যাদিতে ইত্যাদিতে ব্যস্ত হয়ে আছে। এবং রাত্রির মধ্যে এটা মধ্যরাত্রি রাত্রে 12টার পর যেটা 31st নাইট, রাত্রে 12টার পর যেটা হইলো ফার্স্ট, সেইটা আমাদের জানুয়ারি, আমরা আমাদের এশিয়া মহাদেশের হিসাবে জানুয়ারিতে প্রথম দিন হিসেবে গ্রহণযোগ্য। সেই ফার্স্ট যেটা 12টার পর, এই সময়টা কতটুক ইসলামের মধ্যে মূল্যবান এবং গণ্যময় সেটা আপনাদেরকে আমি তথ্য সহকারে বলতে আছি। এই সময়ের মধ্যে তাহারা নাচ গানের মধ্যে লিপ্ত থাকে, তাহারা উলঙ্গ নাচ গান ড্যান্স করার মধ্যে লিপ্ত থাকে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চতুর্থ আসমানের থেকে আল্লাহ রাব্বুল আলামিন উপরের আসমান থেকে আল্লাহ পাক নিচের আসমানে চলে আসেন এবং এই সময়ের মধ্যে মানুষকে ডেকে ডেকে আল্লাহ পাক বলেন, কে আছো আমার কাছে মাফি মাংনেওয়ালা, কে আছো আমার কাছে ক্ষমা চাহনেওয়ালা, আসো আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। কে আছো আমার কাছে কিছু চাহনেওয়ালা, আমার কাছে কিছু খুঁজনেওয়ালা, কে আছো আসো আমি তোমাদেরকে যা চাইবা তাই দিয়ে দেব। এই সময় মূল্যবান সময়ের মধ্যে দেখুন কতটুক ষড়যন্ত্রময় একটি সিস্টেমে আমাদের যুবকদেরকে ফাঁসায় দিয়েছে। যে মূল্যবান সময় তাহাজ্জুদের নামাজের সময়, যে মূল্যবান সময় আল্লাহকে ডাকার সময়, যে মূল্যবান সময়ের মধ্যে আল্লাহর কাছ থেকে নেওয়ার সময়, এই মূল্যবান সময়টিকে আল্লাহ পাক নিচে নামিয়ে আসে এতটুক সুসময়ের মধ্যে, এতটুক শুভ সময়ের মধ্যে এই বিভিন্ন ধরনের আল্লাহ বিরোধী কর্ম, রাসূল বিরোধী কর্ম এবং সৃষ্টিকর্তার অপছন্দনীয় কর্মসমূহ করে আমাদের যুবক যুবতীরা আজকে ভাই বোনেরা গুমরা হয়ে গেছে, যাইতেছে পথভ্রষ্ট হয়ে যাইতেছে, নিজের ঈমানকে ধ্বংস করে ফেলাইতেছে, নিজের টের পাইতে আসে না, এরকম অবস্থা হয়ে গেছে। খুশির চোটে নিজেরা কি কি করে আমার নিজ চোখে দেখলাম, রাস্তা দিয়ে হাঁটা যায় না, গান বাদ্য বাজনা ইত্যাদি, মুসলমানের রূপে নাই। বহুত ঘর, সবাই না আলহামদুলিল্লাহ, বহুত মুসলমান যারা খাঁটি মুসলমান তারা ঠিক আছে, তাদেরকে কেউ হিলাইতে পারে না, আল্লাহর রহমতে তাদেরকে হিলাইতেও পারবে না। কিন্তু যাহারা কিচ্ছু জানে না, অজ্ঞ মুসলমান, আহারে তাহাদের ইমানের 12টা বেজে গেছে, তাহারা নিজেরা বুঝতে পারতে আসে না কিভাবে চলবে। তো আল্লাহর কাছে দোয়া করি, আপনারা তাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন তওবা পাঠ করি, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, খাঁটিভাবে যেন তওবা পাঠ করি। কারণ এই দিনটাকে পালন করা আমাদের জন্য কবিরা গুনাহ, যা আমাদের ঈমান ধ্বংসের সবচেয়ে বড় একটি কারণ। তো এই কারণটির থেকে আমাদের বাঁচতে হবে। নবপ্রজন্ম এবং যুব প্রজন্ম সহ মুরব্বী পর্যন্ত ছোট্ট থেকে ছোট বাচ্চাদেরকেও আপনারা এই শিক্ষাটি দিয়ে রাখবেন যে এইটা আমাদের কোনো ধর্মীয় রীতিনিয়ম না। পিকনিক খাওয়া, গান বাজানো, ডিজে নাচ গান ইত্যাদি এগুলো আমাদের ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। ইসলামে কি বলে এই বিষয়ে? সম্পূর্ণ নিষিদ্ধ, ইসলামে এটার কোনো বৈধতা নেই। গতিকে ভাইদেরকে অনুরোধ করব, আপনারা এই জরুরি কথাটুক
এই জরুরি কথাটুকুন মানুষের কাছে পৌঁছায় দেন, শেয়ার করুন, জরুর শেয়ার করুন। না হলে আপনার এই একটি শেয়ারের বদলতে যদি কোনো একজন মানুষ তওবা করে আবার নিজের দিনের উপরে ঘুরে আসে, এটা আপনি সওয়াব চান, আপনি এটা ভালোই কল্যাণটা আপনিও নিজেও কামনা করবেন। আর যদি আপনি আপনার এই কথাগুলো, হক কথাগুলো মানুষের কাছে পৌঁছায় দেওয়া না হয়, হয়তো কোনো একজন মানুষ যেমন পানির পিপাসায় মারা যায়, ঠিক তেমনি এইটা দ্বীনের ইলমের পিপাসায় তাহারা ঈমান হারায়া মৃত্যুবরণ করবে, তাহারা চিরকালের জন্য জাহান্নামী হয়ে যাবে। আমরা এটা চাই না। আমরা চাই প্রত্যেকজন, সারা বিশ্বের মানুষ আল্লাহর জান্নাতে দাখিল হোক এবং আল্লাহর জাহান্নাম থেকে মুক্ত থাকুক, আযাব থেকে মুক্ত থাকুক, এবং আল্লাহর সমস্ত নিয়ামত দুনিয়া এবং আখেরা, এই দুই জায়গার নিয়ামতে যাতে ভরপুর হইয়া আল্লাহ পাকের বান্দারা সুখী হয় এবং তাহাদের জীবনকে নূরে নূর মনোবার করতে পারে, এটাই আমাদের কল্পনা। তাই আশা করি আপনারা ভালো করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্টে সমস্ত উম্মতে মুসলিমা জিন্দা মুর্দা সবার জন্য দোয়া করবেন। খাস করে এই যুগের মুসলমানের জন্য দোয়া করবেন যে আল্লাহ পাক যেন সমস্ত মুসলমানকে এক আর নেক বানায় দেয়। বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।